আমাদের এদেশের সাবেক প্রধানমন্ত্রী হযরত শেখ হাসিনা, উনি এখন দেশে আছে না পালাইছে? কে কে জানেন না যে পালাইছে? সবাই জানেন। পালাইলো কোন দিক দিয়া? পিছন দরজা দিয়া। কোন দরজা দিয়া? পিছন দরজা দিয়া। এখন পিছন দরজার একটা গল্প আপনাদেরকে শোনাই, খুব মজা লাগবে। যুবকে তোরা বস, ভালো লাগবে তোদের। এক এলাকাতে এক পিসাব ঢুকছে, ভণ্ড পীর। কি পীর? ভণ্ড কাকে বলে? যে যা নয় সেটা দাবি করার নাম হচ্ছে ভণ্ড। সেটা দাবি করার নাম কি? ভণ্ড। পুলিশ না পুলিশের পোশাক পরে ধোকা দেয়, এটা ভণ্ড পুলিশ। কথা বলে। হুজুর না হুজুরের লেবাস ধরে মানুষের কাছে বোঝা আমি বড় হুজুর, এটা কি? ভণ্ড হুজুর। পীর না কিন্তু সে পীরের ভান ধরে মানুষের কাছে বোঝা আমি পীর, এটা কি? ওই যে বললাম যে মানুষের ধরা ছোঁয়ার একটা জ্ঞান আছে, এর এটা একটা বাউন্ডারি আছে। এই বাউন্ডারির বাইরে আর একটা জ্ঞান আছে, ওটার নাম হলো ইলহাম। এই ইলহামটা শুধু আল্লাহ আল্লাহর ওলিদেরকে দেয়। সুবহানাল্লাহ বলে। ওলিদের কাছে সাধারণ জ্ঞান নাই। ওলিদের কাছে আল্লাহ পাক সাধারণ জ্ঞানের সাথে সাথে আল্লাহ পাকের ইলহামের জ্ঞান দিয়েছেন। যে ইলহামের জ্ঞান তামাম পৃথিবীর সমস্ত সাধারণ মানুষের জ্ঞানকে এক জায়গায় করলে আল্লাহ পাকের ওলিদের ইলহামের জ্ঞানের সমতুল্য হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইলহাম নাই, সাধারণ একজন মানুষ ভণ্ডামি করে এক এলাকায় গেছেন, যে এক মুরিদের বাড়িতে ঢুকে মুরিদকে কোন রকম করে পাল্টা পুল্টা বুঝাই দিয়েছেন। মাঝে মাঝে যায় মুরিদের বাড়িতে, গরুর গোশত খায়, খাসির গোশত খায়, ইলিশ মাছ খায়, মুরগির রোস্ট খায়, এভাবে মাঝে মাঝে বিশ্বাস মুরিদের বাড়িতে যায়। এমন পীর আমাদের সমাজে আছে না? বিশ্বাসের বউ খুব চালাক। হে মা বোনেরা শোনেন, বিশ্বাসের বউ খুব চালাক। পাশে এই পীরকে বা জাপ করি, আসল না নকল টেস্ট করার দরকার আছে না? তো বিশ্বাসের বউ, বিশ্বাসের মুরিদের বউ মুরিদক কইছে যে তোমরা একটা কাম করো, আজকে বাজার যাবেন, যায় দুইটা মুরগি নেবেন, ইলিশ মাছ নেবেন, গরুর গোশত নেবেন, বোয়াল মাছ নেবেন, মাগুর মাছ নেবেন, এরকম ভালো ভালো দামি দামি খাবার ফলমূল এগুলা নিয়ে আর 2-4-5 জন সাথী সঙ্গী সাথে করে নিয়ে আসবেন, যাতে করে হুজুরের খেদমত হয় আর বাড়িতে না দোয়া দরুদ হয়। বলেন মারহাবা। মহিলাটা ভালো না খারাপ? বিশ্বাসের এবার সে যত্ন করে খাওয়াবে। তো মুরিদ যখন বাজারে চলে গেছে, আরো 2-4টা বন্ধু বান্ধব ডাকিয়া কাঁচাল বাজার করে সব বাজার টাজার করিয়া এইদিকে মুরিদের বউ রান্নাঘরের দরজা একটা শিলপাটা নিছে আর কারেন্ট মরিচ নিছে। কারেন্ট মরিচ ভাজিয়া শিলপাটার উপরে দিয়া রান্নাঘরের দরজার বসে বসে খালি পেশে কি কয় দিক বাটে আর হু করিয়া কাঁদে। কান্দনটা চলে গেছে পিসার কারণ। পিসার মাথা তার কথা কাছে, মুরিদের বউ কান্দে কেন? আস্তে করে আগে গেছে, যার কাছে মা কান্দিস কেন? মুরিদের বউ বলে, হুজুর কান্দি আমার জন্য কান্দি না, হুজুর আপনার জন্য কাঁদি, একটু পরে আপনার কি হবে আল্লাহ ভালো জানে। পিসার তো ভণ্ড বিরোধ করে 1.5 টাকা 5 শিখা শুরু হয়েছে। আরে তার মা মোরটারে কানে কান্দি, সেটা একটু ভালো করে কথা বলে বোঝা নাই। তার হুজুর ওই যে মোর স্বামীটা তোমার মুরিদ হয়েছে, এটা এত খারাপের খারাপ, বছরে বছরে একটা করে পীর বদলায় আর বাড়ি ধরে এসে কিছুদিন পীরও খোয়ায়, তারপরে পীরের 12টা বাজায়। এই যে বাড়ি থেকে গেছে 5-7টা লোক সাথে নিয়ে আসিবে আর মুখ কোল কারেন্ট মরিচ ঘুরা ঘুরিয়া বেশি বার্তারে ওই কারেন্ট মরিচ বিশেষ হুজুর একলা পড়ার সাথী সঙ্গে ধরে আসিয়া কি যে হবে তোমার আল্লাহ ভালো জানে। বিশ্বাস কর সর্বনাশ, তাই মোর কি হবে? হুজুর কোনো অসুবিধা নেই, অপেক্ষা করেন, তোমরা যদি দেখা পাই তাহলে খবর খারাপ হবে। ভাবসাব দেখিয়া মই তোমার বার করে দিন, তোমরা পালিয়ে যাবেন।
এতে মধ্যে হুজুর ঘরের ভিতরে এই দিক দিয়ে ওই মুড়ি ৫-৭টা বন্ধু বান্ধব নিয়ে বাজার টাজার করে এসেছে। বাড়ির কাছাকাছি যখন আসছে তখন বিশ্বাসের জায়গায় হুজুর জানলা দিয়ে দেখেন, জানলা দিয়ে দেখে ঠিকই ৫-৭ জন। এরা বল কি হবে, কয়েক কাঁচে দিয়ে বাইরে হয়ে পালাও। কাঁচে দিয়ে যখন বাইরে হয়েছে ইতিমধ্যে বিশ্বাসের মুড়িদ আসিয়া বাড়ির ঢুকে তার হুজুর কই ঈশ্বরের বউ কাছে তোমরা আরো কামে নাগাল না পান এমন একটা হুজুর দূরিয়াছেন ওই মরিচ পিছস মোটা শিল খালসা পাটা না কি কয় ওটা শিল যেটা দিয়ে ঘষে পাথরটা কত ওইটা আরো মুখে চাইছে দেওয়া দিকে হুজুর গরম হয়ে গেল। মুরিদ কয় সর্বনাশ মোর পিস চাইছে তোর শিল তুই কেন দেন নাই তাড়াতাড়ি শিল দে। শিল খান হাত দিয়া বাড়ির কাছে দেয়া বাইরে হুজুরের কাছে হুজুর থামে আইছে শিল। হুজুর তো পাঁচ পাকে ঘুরি দেখে সর্বনাশ যেই কথা সেই কাম পাগড়ি খুরি ফেলে নাম জিপি দিয়া ধারি দৌড় কাঁচা বাড়ি দিয়া পালে একেবারে চলে গেছে শ্বশুর বাড়ি। আমাদের দেশের ১৭ বছরের তাহাজ্জুদ গুজারি পিসা গাড়ির কাঁচা দিয়া পালে আর ভাতারে বাড়ি ঢুকাইছে। ঠিক না? অপেক্ষা করো ১৭ বছরের মরিচ পিসা আমাদের কাছে জমা আছে। একদিন না একদিন তোর ভাতারে বাড়ি থেকে ধরে আনিয়া এই কায়ের মরিচের গুড়া তোর দিয়ে ছাড়ি দেব। ঠিক কিনা? অপেক্ষা কর। মনে করছি পালে কিছু তোর মন্ত্রী কইছে এটা আমাদের কথা না, বাংলাদেশ আর ভারত মিলে স্বামী স্ত্রীর সম্পর্ক হয় ঠিকই স্বামী বাড়ি দিচ্ছে কথা বলে